আচ্ছা, ম্যাট্রিক্সটা কাকে বলে, কে বলতে পারে ম্যাট্রিক্স? হ্যাঁ, কে বলতে পারে? ম্যাট্রিক্সটা কি? স্যার কিছু একটু দেখা যায় ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার নাম্বার। চুরির ধান্দায় থাকলে হবে? আপনি নিজ থেকে বলেন, না পারলে বলে এটা পারতেন। স্যার ওই যে একটা রো আর কলামে থাকবে স্যার, এলিমেন্ট থাকবে স্যার, ম্যাথমেটিক্যাল এই নাম্বার গুলা থাকবে স্যার, 2:2 বা 3:3, 4:3 এরকম আর কি, এরকম অনুপাতে। ম্যাট্রিক্সটা কি? হ্যালো, স্যার ম্যাথমেটিক্যাল অ্যারে বা স্যার টেবিল একটা স্যার। হ্যাঁ, অ্যারেটা কি? অ্যারে স্যার অ্যারেটা হলো স্যার একটা মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে স্যার, মানে থার্ড ব্র্যাকেট ছাড়া থাকে না? স্যার আমরা স্যার ওই যে প্রোগ্রামিং এ থার্ড ব্র্যাকেট দিয়েই করছি স্যার, সেজন্য সেটাই বলে দিলাম। তার মানে অ্যারে হচ্ছে বিন্যাস, তাই না? ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম একটা রেক্টেঙ্গুলার অ্যারে, মানে এরকম একটা আয়তাকার অ্যারে বিন্যাস। কিসের বিন্যাস? নাম্বার থাকবে। নাম্বার গুলা কি হইতে পারে? রিয়েল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে। enclosed by a pair of bracket or double vertical rows। এই যে নাম্বার অফ দ্য অ্যারে, এখানে যে নাম্বার গুলা থাকে তখন এই ম্যাট্রিক্সের এন্টার্স বা এলিমেন্ট বলি আমরা। তাহলে সাপোজ এখানে 1 2 3 4 5 6 এগুলা কি থাকবে? নাম্বার থাকবে। আর রেক্টেঙ্গুলার বলছে কেন? এরকম একটা আয়তাকার থাকে, 3x3 অর্ডার, 4x4 অর্ডার, এরকম হয়ে যায় এই জিনিসটা। এখন এই ম্যাট্রিক্সটা, সাপোজ এখানে একটা ম্যাট্রিক্স আছে, এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, কে বলতে পারে? এই যে ম্যাট্রিক্সটা, এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? স্যার 5/5 এম 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 বাই এন এরকম কিছু, কি এম ইন্টু এন? রাইট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে m ইনটু n, কারণ এটার আনলিমিটেড রো কলাম। এটা হচ্ছে রো, আর এটা কি? ম্যাট্রিক্সের এগুলা কলাম। কলাম। তার মানে m ক্রস n, আনলিমিটেড, আনলিমিটেড সংখ্যা আছে। আর সাপোজ মাঝখানে কোনো ডট নাই, তিনটা তিনটা যদি থাকে, তখন আমরা কি বলতাম? 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই না? যখন তিনটা তিনটা থাকবে, সাপোজ এটা একটা ম্যাট্রিক্স, সাপোজ এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? 3/3। 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্সের কিছু বেসিক ডেফিনিশনে আসি, যে এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? 2/3। দুইটা রো, তিনটা কি কলাম থাকার কারণে এটা 2x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, আমরা একটু ডেফিনিশন গুলাতে যাই। ফার্স্ট, ডেফিনিশন গুলা যে পারবে সে এই চ্যাপ্টার একদম ইজি, তার জন্য কি এই চ্যাপ্টার খুব ইজি। এখন রনি আছে নাকি? রনি? জি স্যার। সম্পাপের দোষ নাই? যাদেরকে আমি হঠাৎ হঠাৎ ডাকবো, যারা যারা জি স্যার। এদের অ্যাবসেন্ট করে দিব, মানে ওরা
মার্কস কমতে থাকবে। ও প্রতি ক্লাসে আমি এরকম হঠাৎ হঠাৎ ডাকবো আর ওর মার্কস কমে যাবে, আমি সবার নাম মোটামুটি মনে থাকবে ক্লাস শেষ হইলে। ওকে, ট্রান্সপোজ। ট্রান্সপোজ এটা কি? ট্রান্সপোজ ধরেন এই একটা ম্যাট্রিক্স, এটা কি কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? রনি বলেন তো, রনি। স্যার 4 × 2 স্যার। হ্যাঁ, 4 × 2। কে বলতে পারে এটা কত কত অর্ডারের ম্যাট্রিক্স? স্যার 2 × 4 স্যার। না স্যার 4 × 2 স্যার, ভাইয়ারটা ঠিক ছিল। হ্যাঁ 4 × 2 স্যার। ভালো মতো বলেন দেখি। কে বলতে পারে কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স এটা? স্যার 2 × 4। 24, কারণ দুইটা হচ্ছে এখানে রো। আগে প্রথমে রো এরটা বলবেন, তারপরে কি কলাম। ও কলাম হচ্ছে কয়টা? 4টা। 4টা। এই যে একটু আগে এই মাত্রই তো দেখাইলাম, এই যে এটা কত বাই কত? 2 × 3। তাহলে ট্রান্সপোজটা কিভাবে হয় এটা একটু আমরা দেখি। যে এটা বেসিক ডেফিনেশন গুলো না জানলে আর ম্যাথ টাফ হবে। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে এই যে রো, এই যে কলামটা আছে, ট্রান্সপোজ করলে মানে এটা ট্রান্সফার যদি হয়, এই রোটা কি হয়ে গেছে, এখানে কলাম হয়ে গেছে। নিচের এই নিচের রোটা কি হয়ে গেছে? ক্লিয়ার? মানে জি স্যার। ট্রান্সপোজ হয়ে গেছে। তার মানে সাপোজ এখানে এই কথাটাই বলছে যে এই আই যে ছিল এম ক্রস এম ম্যাট্রিক্স, দেন এটি হবে কি এ জে আই, উল্টা আই যে ছিল হয়ে গেছে কি আসসালামু আলাইকুম স্যার। জে আই। ওয়ালাইকুম আসসালাম। ফুরকান স্যার। আরে মিয়া, দেরিতে আসলে আপনার অ্যাটেন্ডেন্স নাই। আপনি স্যার ক্লাসে মাত্র স্যার আসছি স্যার, অফিস থেকে বাসায় ঢুকছি, আজকে দেরি হয়ে গেছে স্যার, রাস্তায় অনেক ক্লাসে জয়েন করেন জীবন বাঁচানোর জন্য, জি স্যার। ঠিক না? অ্যাটেন্ডেন্স না মনে স্যার, করেন আপনার আমি নাই। সবসময় তো টাইমলি জয়েন করি স্যার, আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা, কমপ্লেক্স কনজুগেট। আমরা আসি কমপ্লেক্স কনজুগেট অফ ম্যাট্রিক্স। কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশনটা কে বলতে পারে? কমপ্লেক্স নাম্বার আল ফুরকান। এটা বলতে পারলে আপনি আজকে অ্যাটেন্ডেন্সের ইস্যু বাদ, আপনি পেয়ে গেছেন। জি স্যার। কমপ্লেক্স নাম্বার কাকে বলে? স্যার ব্যাগটাও স্যার রাখতে পারিনি স্যার, আপনি স্যার কি জিজ্ঞেস করতেছেন? কিন্তু ক্লাসে আজকেরটা তো কাটা, আরো পিছনে দুইটা যে অ্যাটেন্ডেন্স, এটা আপনার শেষ। স্যার আমি মাত্র অফিস থেকে আসলাম, আপনি জিজ্ঞেস করেন কি কি কে বলতে পারে? স্যার একটা রিয়েল নাম্বার থাকবে আর একটা কাল্পনিক মানে ইমাজিনারি নাম্বার থাকবে। রাইট। কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশনটা হচ্ছে যে z = x + iy, যেখানে এটা রিয়েল পার্ট, এটা কি ইমাজিনারি পার্ট। তো এইটার যখন কমপ্লেক্স কনজুগেট যখন বলবো তখন কি হবে? প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে, আর জেড এর জায়গায় বার, জেড বার হবে, মানে বিপরীতটা। আচ্ছা, আমরা আসি যে স্যার কনজুগেট মানে এখানে বিপরীতটা বুঝাইছে? হ্যাঁ বিপরীত। এরপরে আমরা আসি যে স্কয়ার ম্যাট্রিক্স। এটা জরুরি জানা, খুব জরুরি। কারো আইডিয়া আছে যে স্কয়ার ম্যাট্রিক্স কোনটা? স্যার রো এবং কলাম সমান হলে, হ্যাঁ রো এবং কলাম সমান থাকলে। হ্যাঁ, রো কলাম সমান হবে। রো আর কলাম যদি কি হয়, যে ম্যাট্রিক্সের রো আর কলাম কি থাকে?
সমান নাম্বার থাকে স্যার, রো 3টা কলামও 3টা, রো 3টা কলামও 3টা। তিনটেই, আর কম বেশি নাই? স্যার আছে স্যার, 2x2 স্যার, 4x4। তার মানে স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে সেম নাম্বার অফ রোজ এন্ড কলামস, এটা 2x2 হইতে পারে, 3x3 ও হইতে পারে। এগুলো কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলা? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কে বলতে পারে? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলা? স্যার দেখতেই তো দিলেন না স্যার, একটু দেখতে দেন এই কারণে তো উপরে উঠাই ফেলছে। জি স্যার। স্যার 2 নাম্বারই করলে আমরা বুঝবো কেমনে স্যার? হ্যাঁ, গুড। স্যার কলাম সবসময় একটা বেশি থাকবে মিনিমাম। কে বলতে পারে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? স্যার কলাম সংখ্যা বেশি থাকবে আর রো সংখ্যা কম থাকবে। এর কম বেশির সাথে সম্পর্ক নাই। কম বেশির সাথে সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক আছে, বাট কলামই বেশি থাকবে, রো বেশি থাকতে পারে না। স্যার মূল কথাটা স্যার রেক্ট্যাঙ্গুলার শেপে থাকবে স্যার। হ্যাঁ, মূল কথা হচ্ছে রোজ এন্ড কলামস নিড নট বি ইকুয়াল, কোনো দরকার নাই। এই যে এখানে দেখেন এটা কত বাই কত? স্যার 2x4। 2x4 এটা কি লিখছে? এই যে 2x4 এরকম হইতে পারে, উল্টাও হইতে পারে, 4x2 ও হইতে পারে, কিন্তু কি না, রোজ এন্ড কলাম আর কি না, নিড নট টু বি ইকুয়াল। আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ইম্পর্টেন্ট। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, এটা তো জানার কথা, বলেন তো কেউ? কে বলতে পারে? স্যার ওই স্যার একটু দেখেন না এক্সাম্পলটা, একটু স্যার এক্সাম্পলটা দেখেন, আপনার এটা দেখেন লাগবে না। স্যার স্যার কোনাকুনি থাকবে না? আরে কোনাকুনি কি জি থাকবে? স্যার, কোনাকুনি থাকবে স্যার, আর বাকি এলিমেন্ট গুলো স্যার কোনাকুনি গুলো 1 থাকবে স্যার, আর বাকি এলিমেন্ট গুলো 0 থাকবে স্যার। এখন আমরা বলবো, ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি 1? ওই তো স্যার কোনাকুনির ইংরেজি তো ডায়াগোনাল। কর্ণের উপাদানগুলা। তবে এটা মাস্ট বি কি হইতে হবে? স্কয়ার ম্যাট্রিক্স। এটা কি স্কয়ার? জি স্যার স্কয়ার। কেমনে বুঝলেন স্কয়ার? ওই যে স্যার 3x3 আছে, একই নাম্বার অফ রোজ এন্ড কলামস আছে স্যার। এটা 3x3 আছে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন যে aij = 1, মানে i = j। aij = 1 কিভাবে বুঝলেন? aij বলতে a11 a12 a13 a21 a22, i আর j এর মান যদি একই রকম হয়, a11 যদি বসান, তাহলে a11 এই পজিশনে, a22 এই পজিশনে, a33 না? স্যার কেমনে স্যার এটা একটু যদি খুলে এটারে বলতেন। আপনি খাতায় লেখেন তো, এটারে এই অনুযায়ী সাজান তো, a11 a12 13 আকারে সাজান, লেখেন কুইক, সবাই লেখেন। জি স্যার কি হলো? দেখছি। কি বুঝলেন? স্যার বুঝছি স্যার। এটা সবচেয়ে বেশি কাজে লাগবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্সে অল প্রোডাক্ট জিরো,
ঠিক আছে, এবার আসেন যে এটাও দরকার আছে আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? প্রথমে আমরা দেখি যে লেফট সাইডে ওইগুলো, আচ্ছা এই যে আপার ট্রায়াঙ্গুলার, এই দেখেন এটা কি একটা, এটা ট্রায়াঙ্গেল, এটা কি? আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, সবাই আছেন? জি স্যার। জি স্যার। উপরের অংশে এই অংশগুলা ছাড়া, ট্রায়াঙ্গুলারের এই অংশগুলা ছাড়া নিচের অংশগুলা যদি কি হয়, জিরো হয়, তখন এটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার। এই যে আবার সেম এজ লয়ার। ট্রায়াঙ্গেলের জিরোর নিচের অংশগুলা যদি ট্রায়াঙ্গেল আকারে থাকে, এটা হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার আমরা আসি যে সিমেট্রিক ম্যাট্রিক্স। এই সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে এরকম, এটা হচ্ছে, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। প্রথমত এটা কি ম্যাট্রিক্স? রনি, স্কয়ার ম্যাট্রিক্স। মিস্টার রনি, ইয়েস স্যার। এটা কি ম্যাট্রিক্স? আর স্কয়ার ম্যাট্রিক্স, 3টা রো 3টা কলাম। তো সিমেট্রিক হলো কিভাবে? আমরা দেখতেছি যে এটার যে রোটা আছে, এই রোটাই, রো আর কলাম একই রকম, সেম। ফার্স্ট রো ফার্স্ট কলাম কি একই রকম। ধরেন এটা সেকেন্ড রো, এটাকে যদি কলাম আকারে লিখি, দেখেন 2.7, ঠিক না? জি স্যার। -373, এটাকে আবার কলাম আকারে লিখি, রো কলাম তার মানে সেম যদি হয়, মানে ai is equal to ai, তখন এটাকে আমরা বলবো কি সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে হলো ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি থাকবে? স্কিউ সিমেট্রিকে জিরো। ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি হবে? মুস্তাফিজুর রহমান, জি স্যার। স্কিউ সিমেট্রিকে কি হবে ডায়াগোনাল এলিমেন্ট? জি স্যার, বুঝিনি কি বলছি এই মাত্র? স্যার। স্কিউ সিনেমেট্রিক ম্যাট্রিক্স স্যার। এটা কি? স্যার ও হচ্ছে স্যার ওই যে আপনি দেখালেন স্যার, ওই যে মাঝের গুলা জিরো থাকবে। কি করতেছিলেন আপনি এতক্ষণ? সত্য স্যার কথা বলেন তো। ক্লাস, মানে স্যার সত্য কথা বলতে স্যার আমি অনেক অসুস্থ স্যার। আমি মানে শুয়ে শুয়ে ক্লাস করতেছিলাম। এই তো শুয়ে শুয়ে ক্লাস করতেছে, অন্য কি কাজ করতেছিলেন? না স্যার, আমি শুয়ে রয়েছি স্যার, আমি অনেক অসুস্থ।
তারপরে স্যার আপনার ক্লাসটা করতেছি আর কি। আচ্ছা ওকে। তাহলে তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি থাকবে? জিরো থাকবে স্যার। জিরো থাকবে। বাকি এলিমেন্ট গুলাতে কি অবস্থা একটু দেখি আমরা। এই যে উপরের এই তিনটা 1 -2 3 লেফট সাইডেরও ডায়াগোনালের নিচের অংশেও কি সেম মানে বিপরীত সাইন বিশিষ্ট কি হবে এলিমেন্ট গুলা থাকবে। সেম এলিমেন্ট কি থাকবে? মাইনাস সাইন বিশিষ্ট। এই যে ai is equal to ai। কি বুঝলেন? হ্যাঁ স্যার যা বুঝাইলেন তাই তো বুঝলাম। আচ্ছা, এরপরে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান, এই ডেফিনিশন গুলা আপনারা দেখবেন। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা ইয়েগুলা করাবো। এই যে নেক্সট ক্লাস থেকে আমরা এই ম্যাথ গুলো শুরু করব। এই ডেফিনিশন গুলা থেকে আমি যে কোনো জনকে যে কোনোটা জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকুক। আজকে এনার্জি নাই। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।